গুড মর্নিং অল অফ ইউ। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছ। যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবচেয়ে মেন হলো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিওটা একটু ভালোভাবে পড়তে পারবো এবং বড় মাপের নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। আগে দুটো ভিডিও ওয়ার্ড ফরমেশনে হয়েছে, আজকে পড়াবো পার্ট অফ স্পিচ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পার্ট অফ স্পিচ। দেখো তোমরা আগেই বলেছি যে ইংলিশ পড়ি, ইংলিশ থেকে কি আছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সাউন্ডের পরে হচ্ছে কি লেটার্সের পরে কি আসলো ওয়ার্ডের পরে কি আসলো পার্ট অফ স্পিচ। ঠিক আছে, দেখো পার্ট অফ স্পিচ হচ্ছে 8। ঠিক আছে, আমরা যে কোনো পেপার বুক, যে কোনো ইংলিশ বুক হোক পেপার হোক যাই কিছু পড়ি না কোনো, ঠিক আছে, সেখানে এই পার্ট অফ স্পিচের উপরেই ডিপেন্ড করে লেখা থাকে। প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্ট অফ স্পিচ অবশ্যই হবে। এখন যেমন বলে দিচ্ছি, এখানে হি আছে, তারপরে উইল আছে, হেল্প আছে, হার আছে। হি প্রোনাউন, উইল হচ্ছে মডাল ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব, হার হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, যে কোনো লাইনে কোনো না কোনো পার্ট অফ স্পিচ অবশ্যই। অতএব পার্ট অফ স্পিচ টপিকটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পার্ট অফ স্পিচ 8। ঠিক আছে, 8 টাইপস। ঠিক আছে, দেখো কি কি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি লিখে নিই, পরে পরে একটা একটা করে লিখবো আর ডিসকাস করব, তাই না? যেমন আজকে নাউনটা লিখেছি। নাউন কি? নাউন অ্যাকচুয়ালি হচ্ছে নাউন ইজ নেমিং ওয়ার্ড, তাই না? মনে রাখবে, এত কিছু জায়গা মানে ছোট ক্লাসে পড়েছো বা অন্যান্য বইয়ে দেখেছো। ঠিক আছে, যে নদী, জায়গা, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। কেন অত কিছু দরকার নেই, এক কথাই বলা হলো ডেফিনেশন। নাউনের ডেফিনেশন হচ্ছে নেমিং ওয়ার্ড। ওকে, যখন নাউন পড়াবো, নাউন টপিক স্টার্ট করবো, তো নাউনের অনেক বিশাল টপিক আছে। ঠিক আছে, পুরো টপিক ক্লিয়ার করব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই পড়াবো। ঠিক আছে, তারপরে আসো প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন কি হচ্ছে? রিপ্রেজেন্ট এ নাউন। দেখো, প্রোনাউন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কার উপর? নাউনের উপরে। ঠিক আছে, যেমন ধরে নাও কোনো টিচারের নাম যদি রাম হয়, ঠিক আছে, ওকে এবার টিচারকে স্টুডেন্ট কিন্তু রাম বলে ডাকবে না, আপনি বলে ডাকবে, তাই না? তো এখানে আপনি কি ইউ স্যারকে যে ইউ বলবে, ঠিক আছে। তো কার? রাম কিন্তু এখানে কি টিচার, ঠিক আছে, রাম টিচার। রাম কিন্তু আবার কি হয়ে যাচ্ছে? নাউন। ঠিক আছে, নাউন। এবারে রাম ধরে তো ডাকা যাবে না, ওর জন্য কি ইউজ করতে হবে। ইউটা কি হলো এখানে? প্রোনাউন। দেখো, প্রোনাউনটা কার উপর রিপ্রেজেন্ট করছে? নাউনের উপর রিপ্রেজেন্ট করছে, তাই না? মনে রাখতে হবে, কেউ নিজের বাবাকেও নিজের নাম ধরে ডাকা যায় না। বাবার নাম ধরে ডাকা যায় কি? ডাকা যায় না। তখন কি করতে হচ্ছে? তার জন্য কি হচ্ছে? প্রোনাউন ইউজ করতে হচ্ছে। আপনি বলে ডাকছো বা তুমি বলে ডাকছো, তাই না? তার জন্য কি হচ্ছে? প্রোনাউন ইউজ করতে হচ্ছে, তাই না? দেখো, হি উইল হেল্প হার। ঠিক আছে, এখানে হি কি? এখানে হি হচ্ছে প্রোনাউন, হার হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, হার ওখানে হচ্ছে পজেসিভ। ঠিক আছে, যখন প্রোনাউন পড়াবো, ঠিক আছে, তখন পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এভাবে 10টা প্রোনাউন পড়া আছে। এমফেটিক, 10টা প্রোনাউন পড়াবো। 10টা কীভাবে কোথায় ইউজ হয় সবটাই পড়াবো ঠিকঠাক করে, তাই না? তারপর দেখো, সাম অফ দ্য বয়েজ হ্যাভ কাম। এখানে কিন্তু কি হচ্ছে? সাম কিন্তু প্রোনাউন। ঠিক আছে, সাম কিন্তু অ্যাডজেক্টিভ না, এখানে প্রোনাউন। ম্যানি অফ দ্য গার্লস কাম। এখানে কি হচ্ছে? ম্যানি কি হচ্ছে? প্রোনাউন। ঠিক আছে, হু হেল্প ইউ, হু হচ্ছে কি? প্রোনাউন, ইউ হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, হু যে আছে, WH ওয়ার্ড যে আছে, WH ওয়ার্ড 3 জায়গায় ইউজ হয়। কোথায় কোথায়? WH ওয়ার্ড 3 জায়গায় ইউজ হয়। কনজাংশনে WH ওয়ার্ডের ব্যবহার করব, ঠিক আছে, অ্যাডজেক্টিভে WH ওয়ার্ডের ব্যবহার করব, ঠিক আছে, আর প্রোনাউনে WH ওয়ার্ডের ব্যবহার করব। তাহলে মনে রাখবে, WH ওয়ার্ড 3 জায়গায় ব্যবহার হয়। কোথায় কোথায়? কনজাংশনে ব্যবহার হয় WH ওয়ার্ড, অ্যাডজেক্টিভে ব্যবহার হয় WH ওয়ার্ড, আর কোথায় হয়? প্রোনাউনে WH ওয়ার্ড ব্যবহার হয়। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও
আরও ভালোভাবে পড়াবো এবং কি লাইভ ক্লাসও নেব। ঠিক আছে, बस टेक केयर, बस आज इतना ही।